পয়েন্ট আছে, সেটা হলো আপনার ইসলাদি, বাটাজোর, গৌরনদী আর বাকেরগঞ্জ। এছাড়াও আমাদের নিয়মিত 2টা চেকপোস্ট হয় সাধারণত। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বাকেরগঞ্জ চেকপোস্ট পড়ছে। চেকপোস্টে আমরা যেটা করি সেটা যে আমরা গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, সব ধরনের কাগজপত্র চেক করি এবং যে সমস্ত কাগজপত্রে মেয়াদ থাকে না আমরা তাদের আইনের আওতায়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী সেতুর ঠিক যে ঢাল বা সংযোগ সড়ক, সেই সড়কে চলছে বরিশাল ট্রাফিক পুলিশের বিশেষ একটি অভিযান। এটি তাদের নিয়মিত অভিযান এবং এটি ভ্রাম্যমাণ অবস্থায় বাকেরগঞ্জের বিভিন্ন স্পটে বসে থাকে। বিশেষ করে অবৈধ যানবাহন এবং সরকারের বিধিনিষেধ অনুযায়ী যে সকল কাগজপত্র বা বৈধতার দরকার থাকে, এইগুলো না মেনে যারা এই সড়কে যানবাহন চলাচল করে তাদেরকে আইনের আওতায় আনার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের পাশে আছেন বরিশাল, একটু আপনার পরিচয়টা বলুন। আমি সার্জেন্ট লিখন, বরিশাল জেলা ট্রাফিকে কর্মরত আছি। সার্জেন্ট লিখন বরিশাল জেলা সার্জেন্ট থেকে তিনি এবং তার টিম এখানে কাজ করছেন। সকাল থেকে তারা ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়িকে এই আইন অমান্য করায় এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদেরকে কিন্তু ইতিমধ্যে মামলা দিয়েছে। তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, যে তাদের একটি অভিযোগ না, আসলে তারা যে প্রতিবন্ধকতার শিকার হয়, কোনো গাড়ি আটক করলে বা তাকে সিগন্যাল দিলে বা তার কাগজপত্র যাচাই করতে চাইলে ওই গাড়ি বা ওই যানবাহনের চালক সে নিজের অপরাধকে আড়াল করার জন্য সেখানে সে প্রভাব বিস্তার করতে চাচ্ছে, কিন্তু আইনের কাছে এই প্রভাবের কোনো মূল্য নেই। আইন তার নিজ গতিতে চলে এবং চলবে। তাদের নির্দেশ, সড়কে যারা যানবাহন চলাচল করবেন, বিশেষ করে মোটর বাইক, কারণ এই মোটর বাইকগুলো বিভিন্নভাবে দুর্ঘটনা এবং অপরাধ কাজের সাথে জড়িত থাকে বা ব্যবহার করা হয়, যার কারণে এর উপরেই একটু তাদের নজরদারি বেশি। এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোররাও কিন্তু এই মোটর বাইক পরিবহন যানবাহন করে থাকে, চালিয়ে থাকে। তাদের প্রতিও তাদের নির্দেশনা রয়েছে। ওভার স্পিড বিশেষ করে এবং বৈধ কাগজপত্রটি, এটা তো নিয়মিত বিষয়, এগুলো রয়েছে। তো তারা সতর্ক করেছে, এগুলো বর্তমান সময়ে আপনার যদি আপ টু ডেট না থাকে তাহলে সড়কে নামবেন না। যদি নামেন তাহলে আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকে মামলা খেতে হবে। সেক্ষেত্রে কোনো রকমের কোনো প্রকার সুপারিশ কাজ হবে না। আপনার তো সব ওকে আছে? জি। মানে চেকপোস্টে কি আপনি খুশি না তাদের প্রতি অখুশি? না, ওনাদের ব্যবহার অনেক সুন্দর এবং তারা তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতেছে। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি মনে করেন যে দায়িত্ব তারা পালন করে, আশা করি বাংলাদেশটা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। কিন্তু বাইকারদের উচিতটা কি? মানে তাদের সাথে অনেক সময় লেগে যায়, উচ্চপাচ্চ করে, কিন্তু এই দোষটা কি বাইকারদের না তাদের? আসলে কি, মানে তারা যদি তাদের সাথে এসে সুন্দরভাবে কাগজপাতিগুলো শো করতে পারে, সমস্ত কিছু যদি কাগজপাতি দেখাইতে পারে, তাহলে তো তারা এই যে খুব সুন্দর আচরণের মাধ্যমে এবং তারা আমাদেরকে ছেড়ে দেয়। এখানে তো তেমন কোনো সমস্যা দেখতেছি না। ওনাদের ব্যবহার অনেক সুন্দর এবং বন্ধুত্ব সুলভ। মানে বাইকার চালকদের নৈতিক দায়িত্বটা কি, মানে কি কি রাখা উচিত? একজন বাইকারের হেলমেট থাকা দরকার, ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার, গাড়ির লাইসেন্সগুলো, কাগজপাতিগুলো সব কিছু থাকা এটা প্রয়োজন। এবং একটা মানে বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে তারা এটা আসলে নিজের দায়িত্বে এটা জরুরি। পুরো পাকাপোক্ত হয়ে যাবে, ঠিক আছে? এটার পরীক্ষাটা দিতে এটাই হচ্ছিল আজকে তাদের নির্দেশ বা তাদের অনুরোধ। নির্দেশ না, তাদের অনুরোধ যে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং রাষ্ট্রের আইন মেনে চলুন, সড়কে নিরাপদে চলুন। এস এম পলাশ, বাকেরগঞ্জ।